জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সুপরিকল্পিত এবং চুলচেরা বিশ্লেষণধর্মী নির্বাচনী কৌশল। এটি কোনো হঠাৎ নেওয়ার সিদ্ধান্ত নয় কিংবা কেবলই আবেগী অবস্থান নয়, বরং গত এক বছর ধরে মাঠ পর্যায়ের সংগঠন গোছানো, একাধিক দফার গোপন জরিপ এবং অতীতের নির্বাচনের ফল বিশ্লেষণ করে প্রতিটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। জামায়াত এবার এমন সব আসনে প্রার্থী দিয়েছে যেখানে অতীতে তারা জয়ী হয়েছিল কিংবা খুব অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল। তাদের লক্ষ্য একটাই, যেখানে জয়ের সম্ভাবনা বাস্তব সেখানে সর্বোচ্চ শক্তি কেন্দ্রীভূত করা। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব জামায়াতের সেই মাস্টার প্ল্যান, কোন আসনে তাদের হিসাবি চাল কেমন, কোথায় তারা ছাড় দিচ্ছে আর কোথায় অনড়। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। উত্তর ও দক্ষিণাঞ্চল যখন মূল লক্ষ্য। নির্বাচনী সমীকরণে জামায়াতে ইসলামী উত্তর ও দক্ষিণাঞ্চলকে তাদের প্রধান দুর্গ হিসেবে চিহ্নিত করেছে। প্রার্থী বাছাইয়ে এই দুই অঞ্চলকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বিপরীতে রাজশাহী শহর, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলে তুলনামূলক বেশি আসন ছেড়ে দেওয়া হয়েছে জোট শরিকদের জন্য। বিশেষ করে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক কমিটির এনসিপি-এর জন্য ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলো ছেড়েছে জামায়াত। আপনারা লক্ষ্য করলে দেখবেন নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারির নির্বাচনী মাঠে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি এরই মধ্যে দৃশ্যমান। এমনকি কুমিল্লায় হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করতে নিজেদের সম্পূর্ণ সাংগঠনিক শক্তি ঢেলে দিয়েছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট, যেসব আসনে জোটের প্রার্থী থাকবে সেখানে জামায়াতের কর্মীরাই হবেন বিজয়ের মূল কারিগর। উত্তরবঙ্গ ও খুলনা বিভাগের পরিসংখ্যান। জামায়াতের সবচাইতে শক্ত অবস্থান উত্তরবঙ্গে, তাই এখানে ছাড় দেওয়ার পরিমাণও অনেক সীমিত। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় রংপুর বিভাগে ৩৩টি আসনের মধ্যে ২৯টিতেই জামায়াত প্রার্থী দিয়েছে, শরিকদের জন্য ছেড়েছে মাত্র ৪টি। রাজশাহী বিভাগে ৩৯টি আসনের মধ্যে শরিকদের জন্য বরাদ্দ মাত্র ৩টি। খুলনা বিভাগ, এখানে জামায়াতের অবস্থান আরও কঠোর। ৩৬টি আসনের মধ্যে ৩৫টিতেই তারা নিজেদের প্রার্থী দিয়েছে। এই বিভাগটি জামায়াত তাদের অভেদ্য দুর্গ হিসেবে বিবেচনা করছে। তবে উত্তরবঙ্গে এনসিপি-এর ৩ শীর্ষ নেতার জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। পঞ্চগড়ে সার্জিস আলম, রংপুরে আখতার হোসেন এবং কুড়িগ্রামে ডক্টর আতিক মুজাহিদের জন্য আসন ছেড়ে দিয়েছে তারা। যদিও এসব আসনে জামায়াতের নিজস্ব জয়ের সম্ভাবনা প্রবল। এটি মূলত জোট রাজনীতির একটি বড় কৌশল। সীমান্ত এলাকা ও দক্ষিণাঞ্চলীয় সমীকরণ। উত্তরাঞ্চলের পর জামায়াতের মূল টার্গেট চট্টগ্রাম ও সিলেট বিভাগ। চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনের মধ্যে ৩৩টিতে তারা লড়ছে। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের ১০টি আসনের সবকটিতে জামায়াত প্রার্থী দিয়েছে, যা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকার শীর্ষে। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে জামায়াত ১০টিতে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে খেলাফত মজলিসকে সুযোগ করে দেওয়া হয়েছে। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল সীমান্ত এলাকাতে জামায়াতের বিশেষ নজর। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে এই সীমান্ত এলাকাগুলোতে জামায়াত চমক দেখিয়েছিল। এবারও রংপুর বিভাগের ১৭টি সীমান্তবর্তী আসনের মধ্যে ১৪টিতেই তারা প্রার্থী দিয়েছে। একই কৌশল দেখা যাচ্ছে রাজশাহী ও খুলনাতেও। কেন মধ্যাঞ্চলে ছাড় দিল জামায়াত? ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে জামায়াত তুলনামূলক নমনীয়। এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব আসনে অতীতে জামায়াতের সাংগঠনিক ভিত্তি কিছুটা দুর্বল ছিল। জামায়াত মনে করছে তাদের নিজস্ব ক্যাডার ভিত্তিক ভোটের সাথে যদি শরিকদের তরুণ ও নারী ভোটারদের ভোট যুক্ত হয় তবে কেবল এসব আসনে বিএনপিকে হারানো সম্ভব। ভোট ব্যাংক ও জরিপের ফলাফল। বিভিন্ন বেসরকারি ও দলীয় জরিপের তথ্য মতে বর্তমানে জামায়াতের একক ভোট ব্যাংক ৩০% কাছাকাছি। ইতিহাসগতভাবে দেখলে ১৯৯১ সালে ১২.১% ভোট পেয়ে তারা ১৮টি আসন জিতেছিল। ২০০১ সালে ১৭টি আসনে জয়লাভ করেছিল। সাম্প্রতিক জরিপ বলছে রংপুরের ৩৩টির মধ্যে ২৫টি, খুলনার ৩৬টির মধ্যে ২৪টি এবং সিলেটের 10টি আসনে জামায়াত বর্তমানে এগিয়ে রয়েছে। তবে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে বিএনপি এখনও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
সবশেষে বলা যায় 2026-এর এই নির্বাচনে জামায়াতে ইসলামী আবেগে নয় বরং নিখুঁত বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে। শহরের চেয়ে গ্রাম আর কেন্দ্রের চেয়ে সীমান্ত, এই নীতিতেই এগোচ্ছে তারা। উত্তরবঙ্গ ও খুলনা অঞ্চলে বড় সাফল্যের প্রত্যাশা নিয়ে সাজানো হয়েছে তাদের এই নির্বাচনী মানচিত্র। তবে এই হিসাবি চাল কতটা বাস্তব রূপ পায় তার চূড়ান্ত উত্তর মিলবে আগামী 12ই ফেব্রুয়ারি। প্রিয় দর্শক, আপনার এলাকার নির্বাচনী সমীকরণ কেমন? জামায়াত কি পারবে তাদের এই লক্ষ্যমাত্রা অর্জন করতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন